কমেন্ট বক্সে এসে মানুষ গালাগালি করে যাচ্ছে, যখন আমাকে তৃতীয় লিঙ্গ লিখছে, গালি দিচ্ছে, উনি ওনার ফেসবুকের বন্ধুদের ওটার নিচে উনি কমেন্ট করছেন, উনি নিজে কিছু লিখছেন না। সেটা নিয়ে কিন্তু সিব্বির ভাই একটা কথাও বলেনি। এই কথাটি কেন আজকে মিডিয়ার সামনে বললাম, কারণ আমি মনে করি এই যে কথাটি প্রথমেই বলেছি যে যারা আপনারা আমরা সবাই বড় বড় কথা, আমি একটু শেষ করি, আমি যে আমি আমার বিরুদ্ধে আপনার কথাকে আমি পার্সোনালি বলতেছে, এটা যদি না বলি তাহলে এটা এই কাটিং অংশটা যাবে। টকশোটা শুনেন, কারণ টকশোটা আসলে উনি করুন। আফজাল আমার মনে হয় আমার ফেসবুক নিয়ে কথা বলতেছে, এটা আমাকে উত্তর করতে হবে, কারণ হচ্ছে আপনাকে সময় দিচ্ছি, আপনাকে সময় দিচ্ছি। উনি পুরো সময়টা না গিয়ে পার্সোনাল অ্যাটাকে যাচ্ছেন। সো এটা আমার যদি সাইবার বুলিং নিয়ে যদি কথা হয়, উনি যদি এটা করেন আমি বলবো না উনি পার্সোনাল অ্যাটাক করছেন আমার পার্সোনাল প্রোফাইল দেখে। উনি পার্সোনাল প্রোফাইল দেখছেন, আমার প্রোফাইলে আমাকে যে অসংখ্য গালিগালাজ করতেছে, আমি তো ভাই কমেন্ট পড়ি না। আমি কি কোনো গালিকে জাস্টিফাই করেছি? উনি বলতেছে আমি কোথায় ওনাকে কেউ গালি দিছে সেটা করছি, আমাকে উনি তো দেখবে ওখানে হাজার হাজার গালি আছে, আমাকে গালি দেয়া, আমি কোনো গালি নিয়ে বদার করি না, আমাকে গালি দিচ্ছে, অসংখ্য গালি আছে আমার সব পোস্টের নিচে যাবেন, এই ভিডিও রিলস গুলো নিচে দেখবেন। এই যে গালি আমাকে হাজার হাজার কমেন্ট করে, আমি তো মানুষের কমেন্টে জবাব দিতে যাব না, আমি কমন একটা কমেন্ট লিখে দিই আমরা পার্সোনাল অ্যাটাক না করি, এই ধরনের কমেন্ট এরকম করে দিত। উনি যেহেতু পার্সোনাল অ্যাটাক করে শুরুই করছেন আজকের প্রোগ্রাম, তো এটা আসলে মানে মানে টপিকে না পার্সোনাল অ্যাটাক নিয়ে আসেন, প্রিপারেশন নিয়ে আসছেন, পার্সোনাল অ্যাটাক করবেন। উনি আমার ফেসবুক দেখে আসছেন, আমার গুগল স্কলার প্রোফাইল দেখে আসছেন, উনি পার্সোনাল অ্যাটাক করার জন্য তাহলে এই প্রশ্নগুলো উত্তর দেব, এবং আমি আশা করব উনি একটা কথা বলবেন না, কারণ ওনার কথার মধ্যে আমি কথা বলি নাই। এখন কথা হচ্ছে যে পার্সোনাল প্রোফাইল দেখে আপনি যখন পার্সোনাল প্রোফাইলের কমেন্টটি পাবলিক করে রাখেন, ইজ ইট আ পার্সোনাল থিং? এন্ড ইফ ইটস আ পার্সোনাল, আবার আপনি কথা বলছেন, আমাকে কথা শেষ করতেছেন, ইজ ইট আ পাবলিক? আপনি যখন প্রথমে প্রশ্ন করলাম তখন উত্তর দিলেন না, এখন আপনি কথা বলছেন, সেজন্য আমি বলছি ভাই আফজাল আমার কাছে মনে হচ্ছে আগে নারীরা পাশ শেষ করুক, আপনাকে তো না শিওর সময় দেওয়া হবে। আফজাল আপনার কি কখনো মনে হয় যে পুরুষকে বা নারীকে বা যে কোনো গালাগালিকে আমরা সমর্থন করি? পার্টিকুলারলি আমি আমার ব্যক্তিগত জীবনে কখনো এটা করি নাই। কোনো একটা টক শোতেও যদি কেউ একটা ছোটখাটো অশ্লীল শব্দ আমার মুখ দিয়ে শোনে, আমি মনে করবো যে এটা কেউ কখনো শোনে নাই। তো সেই জায়গা থেকে আমি ওনাকে বলছি উনি পার্সোনাল একটা কেন বলছেন? উনি একটা কমেন্ট পাবলিকলি করেছেন, পাবলিকলি উনার বন্ধুরা সেখানে কমেন্ট করছেন, এটা আমি বলতে পারবো না এটা কি পার্সোনাল? আপনি যখন আজকে টক শোর আলাপ হয় করেন, মানে এটা তো আজকে টক শোর আলাপ না। আমরা আফজাল আমার মনে হয় এটা নিয়ে কথা বলার আলাপ এটা না যে শিববির আহমেদ তার প্রোফাইলে কি পোস্ট করেছে এবং সেখানে কে কি তার বন্ধুরা করেছে না ফলোয়াররা করেছে, কে কি কমেন্ট করেছে। বহু ভোট আইডি, ওনাদেরও তো ভোট আইডিরা আছে, যে ওসমান হাদির একটা ছবি লাগিয়ে যেখানে কমেন্ট করতে থাকেন, ওসমান হাদির ফটো লাগিয়ে ভিতরে তারেক রহমানের ছবি, ওসমান হাদির ফটো লাগিয়ে করে এসে কমেন্ট করেন। ওনারা তো এই কাহিনী করেন, ওনারা ভোট আইডি লাগিয়ে দিয়ে তো গালাগালি করান। আমার পোস্টে যান, প্রতিটা পোস্টে মা বাবা তুলে পর্যন্ত গালিগালাজ করেন। ইন্টারেস্টিং বিষয়টা কি, শিববির আহমেদের মতো একজন মানুষ যিনি আমেরিকাতে পড়াশোনা করেছেন, তিনি মানে একজন নারীর প্রতি সহিংসতা এবং সাইবার বুলিং এবং পুরুষের সহিংসতা, আমি সেটার প্রতিও সমব্যথী, কিন্তু সেটা দুটো যে সমান পর্যায়ে না, এটা উনি বুঝতে পারেন না। আমি এটা বলে শেষ করছি, কারণ আমি মনে হয় না আজকে মানে উনি এত উত্তেজিত হয়ে গেছেন। আমি উত্তেজিত হচ্ছি না, কারণ আপনি কথা বলবেন টপিকের মধ্যে না, একটু শেষ করুন। আমি একটা কথা বলি আফজাল, আমি একটা কথা বলি আফজাল, আমি একটা কথা বলি। যখন বক্তব্য শুরু হলেন উনি খুবই প্রোটোকল মেনটেন করলেন, আপনি প্রশ্ন না করলে উনি উত্তর দিবেন না, কথা বলবেন না, কিন্তু ক্রমাগতভাবে আমি যখন কথা বলছি উনি কথা বলে যাচ্ছেন। আমি কিন্তু ওনার কথার মাঝখানে এত কিছু বলছেন, একটা কিছু বলছি না। পরমত সহিষ্ণুতা একটা বড় গুণ, এটা থাকা দরকার। এবং আমি যদি উনি পাবলিক প্রোফাইল একটা জিনিস লেখা, আমি এটা যদি বলি, কত মানুষের পাবলিক প্রোফাইল নিয়ে উনি কথা বলছেন না, উনি কত মানুষের কমেন্ট নিয়ে কথা বলেন না, উনি আন্দালিব রহমান পার্থের কমেন্ট নিয়ে টকশোতে কথা বলছেন না, বলেন তো। তার মানে হচ্ছে যখন আপনি এটা একটা পাবলিক স্ফিয়ারে আসে, সেটাকে নিয়ে আপনি কথা বলতে পারেন।